আসসালামু আলাইকুম। কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সাজানো আমাদের ভিডিও। একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে। এমনই একজন বীর যোদ্ধা হলেন হামজা। ইসলামের প্রথম দিকে যেসব অকুতোভয় আর দুঃসাহসী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বুকে তাজা রক্ত ঝরিয়েছেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবুয়তের ষষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রথম হিজরির রমজান মাসে সারিয়াতু হামজায় ইসলামের সর্বপ্রথম ঝান্ডা তার হাতে প্রদান করা হয়। আবওয়া ও জুল আশিরা যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝান্ডাবাহী হিসাবে নিযুক্ত করেছিলেন। ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে সংগঠিত বনু কায়নুকার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তৃতীয় হিজরির সাতে শাওয়াল সংগঠিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। দুই হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতাইম বদর যুদ্ধে নিহত তার চাচা তুয়াইমা বিন আদির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয়। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হননি। যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগমতো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে বর্শা ছুঁড়ে মারেন। বর্শাটি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নাভির নিচে ভেদ করে উপরে চলে যায়। ময়দানে পড়ে কিছুক্ষণ কাতরিয়ে শাহাদাত বরণ করেন ইসলামের এই মহান সাহাবী। এই যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একাই ৩০ জনেরও বেশি কাফিরকে হত্যা করেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন উতবা বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর প্রতিশোধ নেওয়ার জন্য তার বুক ছিঁড়ে কলিজা বের করে চিবাতে থাকে। এমনকি তার নাক ও কান কেটে গলার হাড় বানায়। যুদ্ধ শেষে এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তরে সমাহিত করা হয়। তার জানাজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন। একবার তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গতরাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামজা একটি আসনের উপর ঠেস দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ।